আওয়ামী শাসনামলে গুমের ঘটনার মামলার চার্জ গঠনের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হয় ১৩ সাবেক সামরিক কর্মকর্তাকে। আজ এই মামলার চার্জ গঠনের দিন ধার্য থাকলেও আদালত আগামী ১৮ ডিসেম্বর পলাতক শেখ হাসিনাসহ ১৭ জনের চার্জ গঠনের দিন ধার্য করেন। দুপুরে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এই আইনে আমরা ৫টি অপরাধের অভিযোগ এনেছি। একটা হলো অ্যাবডাকশন মানে অপহরণ, আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে, ৩ নম্বর হলো টর্চার নির্যাতন করা, আরেকটি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম করে রাখা। এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। টিএফআই সেলের মামলায় আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আর্জি জানান। পরে তাদের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার জন্য মূলত 3টি এলিমেন্ট লাগে। একটি হলো প্রক্সিমিটি অফ টাইম, প্রক্সিমিটি অফ প্লেস অ্যান্ড ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স। আমি মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে সময় হিসাবে যেই সময়গুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ডেট এবং সময়ের আগে আনুমানিক শব্দটি ব্যবহার করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরা হত্যা মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। কামরুল হাসান, গ্রিন টিভি, ঢাকা।